যানজট, অনেক বড় যানজট। রং সাইড দিয়ে ঢুকাই দিছি, দেখি সকালে কি আছে। গাড়ি কিছু কিছু যেতেছি, আল্লাহ অনেক বড় যানজট, অবস্থা খারাপ হয়ে যাবে আজকে সবাই। রং সাইড দিয়ে আসছি অনেকক্ষণ যাবত। কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়েছে কিনা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। রাস্তায় তো জ্যাম কেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কিছু করার নাই। মানুষ তো ঘন্টার পর ঘন্টা বয়ে থাকবে না, যে জ্যাম। আমরা আর একবার জ্যাম পাইছিলাম একদম ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত, তাও ভাইকে অবস্থা খারাপ হয়ে গেছে আমগো। তখন তো রং সাইড দিয়ে ঢুকতে পারি নাই, সুযোগ ছিল না। এখন দেখ রং সাইড দিয়ে হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে নেমে গেছে। কি হয়েছে সামনে? হ্যাঁ সামনে কি হয়েছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না, কে জানে কি হয়েছে। না যারা গাড়িতে আছে তারা নামবে না, এরা মনে হয় ওদিক থেকে আসতেছে, বুঝতে অনেক কি হয়েছে সামনে। আন্দোলন রে ভাইজান, কি হয়েছে ভাইজান? গার্মেন্টস সৌদি গার্মেন্টস, আহারে গার্মেন্টস আটকে দিছে। এটা কোনো কথা হইলো? গার্মেন্টসরা বেতন বোনাস দেয় না, এই কারণে সব আটকে দিছে। হাই রে, এলো অবস্থা। হে মামা, এই হ্যালো, একটু ভেঙে দেন, একটু ভেঙে দেন, একটু ভেঙে দেন, একটু ভেঙে দেন। এখান দিয়ে চলে এসে উঠা, কষ্ট মষ্ট করে আল্লাহ বাঁচাইছে, শুক্রিয়া শুক্রিয়া। গার্মেন্টস মালিকরা সাপ্লায়ারদের করো টাকা দেয় না, সাপ্লায়ারদেরকে পেমেন্ট দেয় না, বেতন বোনাসও দেয় না। মানে ওরা কি নিজেদেরকে মানে নিজেরা বাঁচতে পারলে এনাফ, নিজেরা বাঁচতে পারলে চলে, কিন্তু সাপ্লায়ার আর গার্মেন্টস শ্রমিকরাতে বাঁচতে পারতাম না, এটা দেখার বিষয় না তাদের। আল্লাহ যদি তারা হেদায়ত করে, তাদেরকে হেদায়ত করে। আল্লাহ শুক্রিয়া যে রং সাইড দিয়ে ঢুইকা সামনে আইসা ইউটার্ন নিয়ে, আমার ইউটার্ন না মানে ইউটার্ন নিতে পারি নাই, আইডেনের একটু কাজ পাইছি, ওটা একদম নিজের সাইডে চলে আসছি। এটা হলো বিপরীত সাইড, বিপরীত সাইডেও কিন্তু দীর্ঘ জ্যামজট ঢাকামুখী। যারা ঢাকা ঢুকতেছে তারাও কিন্তু প্রায় 10-15 কিলোমিটার অলরেডি বড় হয়ে গেছে জ্যামে। আর যারা ঢাকা থেকে বেরোচ্ছে তারা তো মদনপুর পার হইলেই জ্যাম শুরু। সামনেই দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ, দেখি জ্যাম কতটুকু। এসেছি মেঘনা টোল প্লাজায়, বিপরীত রাস্তা অনেক জ্যাম, অনেক। না এই ঈদের সময় মানুষের ভোগান্তি, তাদেরকে রক্ষা করে নিন না। পাবলিকের ভোগান্তি শেষ নাই, যে অনেক যাত্রী দাঁড়া দিছে গাড়ির অপেক্ষায়, অনেক যাত্রী দাঁড়া দিছে। ভাই দেওয়া লাগবে কি বলেন? মাঝে মধ্যে তো ফ্রি চাইয়ে দেন ভাই, ঈদের সময় ঠিক আছে, এখন পকেট তো হাত দিতে হইব। দেখি মানুষের ভোগান্তির কোনো শেষ নেই আজকে। এই জ্যাম জট বহুত দূর গেছে, বহুত ঢাকার বহুত দূর গেছে গা, মদনপুরের কাছাকাছি, মদনপুরের কাছাকাছি জ্যাম, মদনপুরের কাছাকাছি জ্যাম। আরে সোনারঘাট থেকে মদনপুর পর্যন্ত জ্যাম। আরে সৌদি গার্মেন্টসে আন্দোলন হচ্ছে, বেতন বোনাস দেয় নাই, বেতন বোনাস দেয় নাই, কখন সবাই ঠিক নেই। দোয়া করবেন বৃষ্টি আসে, বৃষ্টি আসলে সবাই সরে যাবে। পাবলিক আসলে ওদেরকে কি করবো, ওরা বেতন বোনাস পায় না, ওরা রাস্তা অবরোধ করছে, ওরা তারা গার্মেন্টস অবরোধ কর যে সব কিছু বন্ধ। কারণ রাস্তা অবরোধ করলে তো পাবলিকের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট, বাকি যারা আছে তাদের কষ্ট। ঢাকা থেকে ঢাকা ঢুকার আর ঢাকা বের হওয়ার এটার পর আর কোনো বিপরীত রাস্তা নেই, এখান থেকে বিপরীত রাস্তা নেই, বিপরীত রাস্তা আছে সামনে থেকে। কি এক ভোগান্তি, পুরা মেঘনা ব্রিজের উপরে, দাউদকান্দি ব্রিজের উপরে, মেঘনা ব্রিজের উপরে। জানি না এই জ্যাম কত দূর গেছে, তবে এই ঈদের সময় এই গার্মেন্টস মালিকরা সাপ্লায়ারদেরকে পেমেন্টও দিচ্ছে না, তার মধ্যে শ্রমিকদেরকেও বেতন বোনাসও দিচ্ছে না। তো তারাও তো তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে, তারা কয় টাকা বা বেতন পায়, কিন্তু এই মালিকরা
তো টার্গেট রাখা উচিত যে তাদেরকে ঈদের সময় হলেও বেতন বোনাস অ্যাটলিস্ট দেওয়া লাগবে। এটা তো তারা তো ভুলে যায়, কিন্তু তারা তো ভুলে যায় এবং কি তাদের তো কোনো সমস্যা হয় না, তারা তো ঠিকই ফ্যামিলি প্রিয়জন নিয়ে ঈদ করে। কিন্তু সাধারণ শ্রমিক যারা, তারা ঈদ করলো না এটা তাদের কোনো দেখার চিন্তা ভাবনাই নেই, তাদের বিষয় নেই। এই আজকে 26 তারিখ, ঈদের দ্বিতীয় দিন আগে, তো রাস্তায় এরকম জ্যামজট, কঠিন আকারের জ্যামজট, যে জ্যামজটটা মেঘনা ব্রিজ পার হয়ে আরও অনেক দূর গেছে, যেটা সামনে গেলে বুঝতে পারবো যে জ্যাম কত দূর পর্যন্ত আছে, দেখা যাবে। এখান থেকে মনে হয় জ্যাম শুরু, ঢাকার মুখ বহুমুখী, এখান থেকে জ্যাম শুরু। কিন্তু যারা জ্যামে আটকে রয়েছে সেই গাড়িগুলো ঢাকা কবে ঢুকবে, ঢাকা কখন আবার যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্যাক করবে, মানুষের একটা ভোগান্তি যাবে আজকে। কি এক অবস্থা, এসব গার্মেন্টস মালিকরা কেন যে বেতন বোনাস নিয়ে এমন করে ঈদ আসে, আল্লাহ।